2026-এর বিধানসভা নির্বাচন ঘোষিত হয়ে গেল, কি বলবেন? হ্যাঁ, আমরা একটু আগে লক্ষ্য করলাম যে ভারতবর্ষের নির্বাচন কমিশন দুদফায় নির্বাচন ঘোষণা করেছে। দুদফায় ঘোষণা হচ্ছে, এটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের যে মূল লড়াই, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যেটা লড়াই লড়ছেন অধীরবাবু, তো আমাদের অধীর চৌধুরী লড়াইটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে 11 লক্ষ নাম, তাদের কি হবে? বাংলা যে 60 লক্ষ নাম বাদ আছে, তাদের কি হবে? যদি মানুষ, প্রথম কাজ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। আগে মানুষের ভোটাধিকার যদি সুনিশ্চিত করতে না পারি, তাহলে কিসের ভোট? তাই আমরা, আমাদের প্রিয় নেতা, আমাদের সাংসদ, তিনি মুর্শিদাবাদ মানুষের জন্য লড়াই করছেন। কারণ মুর্শিদাবাদ মানুষের যে আজ 11 লক্ষ বাদ, এ ব্যাপারে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস দলের বা বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কোনো রকম আমরা কোনো হোলদোল বলতে যেটা বোঝায় দেখতে পাচ্ছি না। একদিকে বিজেপি গভর্নমেন্ট, সেও চাইছে কি করে বাদ দেওয়া যায় 60 লক্ষ মানুষকে। অপরদিকে তৃণমূলও চাইছে মুর্শিদাবাদের বুকে কি করে 11 লক্ষ ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা কতল করতে চাইছে। এর বিরুদ্ধে লড়াই আমাদের অধীর চৌধুরী দিচ্ছেন। বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে এবং এর আগেও দেখা গেছে, আপনি তো বহুদিনের রাজনীতি করছেন, যে আদালত পর্যন্ত গড়িয়েছিল পঞ্চায়েত ভোট এবং ইত্যাদি। তারপরে কি ভাবছেন যে এই যে আগামী যে ঘোষণা হয়ে গেল যে এত লোকের বিচারাধীন আছে মামলা, এখনও পর্যন্ত তাদের লিস্টে নাম ওঠেনি, এটা কি আদালত পর্যন্ত গড়াতে পারে? দেখুন, ঠাপের নাম বাবাজি। সেদিন আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী ডাকে বহরমপুরে আমরা যে মানুষের সমাগম করেছিলাম, তার ঠাপে ডিএম পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এই এসআইআর নিয়ে লড়াই অধীরবাবু করছেন, আগামী দিনও সুপ্রিম কোর্টে যাবেন, এই আশা আমরা রাখি। আমরা মানুষের সঙ্গে আছি, মুর্শিদাবাদ মানুষের সঙ্গে আছি, বাংলার মানুষের সঙ্গে আমাদের প্রিয় নেতা অধীরবাবু আছেন। তাই এই লড়াই আদালত থেকে রাস্তা সর্বত্র জাতীয় কংগ্রেস করছে অধীর চৌধুরীর নেতৃত্বে, আগামী দিনও আমরা করব। মুর্শিদাবাদ একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং এটাকে কংগ্রেসের বড় এককালে বলা যেত। সেই মুর্শিদাবাদে বেশিরভাগ নাম বাদ গিয়েছে, কি বলবেন? এটা তো পরিকল্পনা ভিত্তিক। কারণ একটা কথা দেখবেন, মুকুলের একটা কথা বলে গেছিল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এই বিজেপি আর তৃণমূল, মোদি আর মমতা, এই যে টাইআপ, এই টাইআপের মাধ্যমে চলছে। এটা বাংলা মানুষ পরিষ্কার, মুসলিম সম্প্রদায়ের মানুষ পরিষ্কার, যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। একটা বিতর্কিত প্রশ্ন করছি, যদিও আপনাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কানাঘোষা শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রার্থী যদিও ঠিক হয়নি, আপনার নাম কিছু তালিকার মধ্যে শোনা যাচ্ছে। দেখুন, কি বলবেন? আমাকে অধীরবাবুর সঙ্গে আমি তৃণমূল দলটাকে ছেড়ে চলে এসেছি। ব্লক সভাপতি পোস্টে আমাকে দিতে চেয়েছিল, নিইনি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত্রাকে বলেই চলে এসেছি। আমাকে এখানে জাতীয় কংগ্রেসে আমাদের নেতারা আছেন, আমাকে ফ্ল্যাগ বাঁধতে বলে আমি ফ্ল্যাগ বাঁধবো। আমাকে রাজনীতি করার ছেলে, আমি স্বাভাবিকভাবে রাজনীতি করার নেশা। এখানে কে প্রার্থী হলো, কে পেলো না, এটা বড় কথা নয়। আমরা জাতীয় কংগ্রেস দলটা করি, কোনো লোভ নেই আমাদের। যদি লোভ থাকতো তাহলে তৃণমূলটা ছাড়তাম না। তাই স্বাভাবিকভাবে আমরা লড়াইয়ের মাঠে আছি। কে প্রার্থী বলতো? আমাদের প্রার্থীর নাম অধীর চৌধুরী। আপনার রাজনৈতিক জীবন কংগ্রেস থেকে শুরু, ইয়েস। তো আবার কংগ্রেসে ফিরে এলেন, একদম। কেমন লাগছে? শান্তি পাচ্ছি, মানসিক শান্তি। চোদ্দের হাত থেকে রেহাই পেয়েছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি। আগামী দিনে কংগ্রেস কর্মীদের কি বার্তা দেবেন? আগামী কংগ্রেস কর্মীদের বলব, নির্বাচন 23 তারিখ ঝাঁপিয়ে পড়তে হবে এবং তৃণমূলকে আমরা জবাব দেবো। এর আগেও বলেছি, 3 নম্বর হবে স্থান। সারা বাংলা তো থাক, মুর্শিদাবাদ জেলায় দেখবেন আপনি আজকের দিন আমার অঙ্কনে মিলে নেন, 2 থেকে 4টের বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে না। কংগ্রেস কতগুলো সিট আশা করে? কংগ্রেস এখানে আমরা খুব মিনিমাম আমরা 12 থেকে 14টা সিট পাবো মুর্শিদাবাদ জেলায়, নিশ্চিত হয়ে থাকুন। আবার মুর্শিদাবাদ জেলা তার সব গরিমায় ফিরে এসছে। মুর্শিদাবাদ মানুষ যে ভুলটা করেছিল ইউসুফ পাঠানকে নির্বাচিত করে, সেই ভুলের পুনরাবৃত্তি আর করতে চাইছে না। মানুষ সেই ভুলটা শুধরে নিয়েছে, তাই পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছে আগামী দিন মুর্শিদাবাদ জেলা মানুষ।